ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে Windows 11 এর অরিজিনাল ISO ফাইলটি আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করার দুইটি প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব। দুইটি উপায় আপনারা ডাউনলোড করতে পারবেন এবং অরিজিনাল ফাইলটি ডাউনলোড হওয়ার পর এই ফাইলটি কিভাবে আমরা আমাদের পেনড্রাইভের মধ্যে বুটেবল করব সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দর্শক এর জন্য যেকোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখানে গিয়ে লিখবেন Windows লিখলে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা চলে এসেছে। যেহেতু কিছুক্ষণ আগে আমি এটিকে সার্চ করেছিলাম Windows 11 ISO ফাইল ডাউনলোড। এটিকে আমরা একটু জুম করি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা Windows 11 ISO ফাইল ডাউনলোড। শুধু এইটুকু লিখবেন। এটুকু লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলো অপশন বা অনেকগুলো লিঙ্ক আপনারা পেয়ে যাবেন অনেকগুলো সাইটের। তো ১ম যে সাইটটি দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের সাইট। অন্য কোনো সাইটে না গিয়ে সরাসরি মাইক্রোসফটের যেই সাইটটি সেটির মধ্যে আমরা চলে যাব। ডাউনলোড Windows 11 এটার মধ্যে আমরা চলে যাব। তো এই উইন্ডোজটি ওপেন করার পর এখানে আমরা ৩ টি অপশন পেয়ে যাব। ডাউনলোড করার ১ম টি দেখতে পাচ্ছেন যে Windows 11 ইনস্টলেশন এখানে অ্যাসিস্ট্যান্ট আছে। এটা আমাদের প্রয়োজন নেই। ক্রিয়েট Windows 11 ইনস্টলেশন মিডিয়া এটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। ২ টি উপায় বলেছি। এখন আমরা নিচের যে লিঙ্কটি আছে সেটি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড Windows 11 ডিস্ক এমএস ISO ফাইল ৬৪ বিটের। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডাউনলোড এটার মধ্যে গিয়ে আমরা এখান থেকে Windows 11 মাল্টি এডুকেশন ISO ফাইল ৬৪ বিট ডিভাইস এটার মধ্যে আমরা সিলেক্ট করে দিব। একেবারে নিচেরটা এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের আরেকটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন? সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের এখানের ভাষাটা সিলেক্ট করতে বলছে। তো আমরা চুজ ওয়ান এর মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল এটার মধ্যে এটা সিলেক্ট করে দিব। তো ইংলিশ ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পর আমরা কনফার্ম বাটনে একটা ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর ঠিক একইভাবে আরেকটি অপশন আসবে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড Windows 11 ইংলিশ ইন্টারন্যাশনাল আমরা যেই ভাষাটি সিলেক্ট করেছিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন ৬৪ বিট ডাউনলোড এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার যেহেতু আইডিএমটি সেটআপ করা আছে, আইডিএম এর উইন্ডোটি চলে এসেছে। যদি আপনাদের আইডিএমটি সেটআপ না থাকে তাহলে ব্রাউজারে এখানে দেখবেন যে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমরা আইডিএমটি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করে দিলেই আমাদের যেই ৬ জিবির উপরে হয়তো ফাইলটি হ্যাঁ, ৬ জিবির উপরে ফাইল দেখতে পাচ্ছেন যে ISO ফাইলটি এটি কিন্তু আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ Windows 11 এর ISO ফাইলটি আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমাদের ৭ ঘন্টার সময় চাচ্ছে। তো এত সময় আমাদের কাছে নেই। আমরা ডাউনলোড করে রেখেছি। তো এত সময় লাগবে না। ২ থেকে ২.৫ ঘন্টার সময় লাগবে এই ফাইলটি ডাউনলোড হতে। তো আমরা এটা এখান থেকে কেটে দিলাম। সুপ্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যে Windows 11 এর অরিজিনাল ISO ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং এটিকে বুটেবল কিভাবে করতে হয় সেটি আমি পরে দেখানোর চেষ্টা করব। এখন আমরা দেখব আরেকটি উপায়ে এটিকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো এই উপায়টার মধ্যে আপনাদের আলাদাভাবে বুটেবল করতে হবে না। ১ম যে উপায়টি আপনাদেরকে দেখালাম সেই উপায়টির মধ্যে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর পরবর্তী অন্য একটি অ্যাপস এর মাধ্যমে আমরা আমাদের পেনড্রাইভের মধ্যে এই ফাইলটিকে বুটেবল করতে পারব। তো এখন যে বিষয়টা দেখাবো সেই বিষয়টার মধ্যে আমাদের আলাদা করে পেনড্রাইভটি বুটেবল করতে হবে না। তো সেই বিষয়টা হচ্ছে এখানে ২য় যে অপশনটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট Windows 11 ইনস্টলেশন মিডিয়া এখানে আমরা ডাউনলোড নাও এটার মধ্যে একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর ফাইলটি আমি ডাউনলোড করে রেখেছি। এজন্য আবারও দেখাচ্ছে যে এটি আমি পরবর্তীতে আবার ডাউনলোড করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমরা এখানে ক্লিক করে দিব। ফাইলটি খুব ছোট ৯ এমবির মতো। ফাইলটি ডাউনলোড হতে ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় লাগবে। তো ভিডিওটি আমি স্কিপ করে দিচ্ছি। প্রিয় দর্শক ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সরাসরি ওপেন করে নিব। ওপেনে ক্লিক করে দিব এবং এখান থেকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর আমাদের সামনে আরেকটি নতুন উইন্ডো আসবে। যে উইন্ডোর মধ্যে একটু সময় অপেক্ষা করতে হবে। তো আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন আরেকটি উইন্ডো। এই উইন্ডোটির উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে Windows 11 সেটআপ। তো এখানে আপনাদের নেট কানেকশনটা ভালো থাকলে বেশি একটা সময় অপেক্ষা করতে হবে না। তো আমার ৩০ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হয়েছে হয়তো। তো আমরা এখান থেকে আপনারা চাইলে এই জিনিসগুলো পড়ে নিতে পারেন। একেবারে নিচে পুরোটা টাইমটা পড়ে নিতে পারেন। না পড়লেও সমস্যা নেই। এখানে অ্যাকসেপ্ট ক্লিক করে দিব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আরেকটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। ওয়েটিং এ ফিউ থিং রেডি এখানে আমাদের অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। অল্প একটু সময় অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোভাবে সিলেক্ট করা আছে, হিডেন হয়ে আছে Windows 11 এখানে আছে ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস। তো এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ২ টি অপশন এখানে এসেছে। উপরে লেখা আছে নীল করে দেখতে পাচ্ছেন চুজ হুইচ মিডিয়া টু ইউজ। আমরা এই ফাইলটি কি ওটার মতোই আমাদের কম্পিউটারে কি ডাউনলোড করে দেখতে চাচ্ছি নাকি আ আমাদের সরাসরি যে পেনড্রাইভটি আছে সেই পেনড্রাইভের মধ্যে বুটেবল করতে যাচ্ছি। এখন যদি আমি একটা পেনড্রাইভ ঢুকাই তো আপনাদেরকে দেখাই। পেনড্রাইভটি প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং ISO ফাইল। তো আমরা এই পেনড্রাইভটি পরবর্তী ঢোকালে হয়। তো এখানে আমি ঢুকিয়ে রাখলাম। তো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা সিলেক্ট করা থাকবে। আর যদি ISO ফাইল আপনারা ডাউনলোড করতে চান তো এখান থেকে ISO ফাইলটি ডাউনলোড করার যে অপশনটি সেটাতে নেক্সট দিলে ISO ফাইল ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দর্শক এর আগে আমি দেখিয়েছি ISO ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয়। তো এখানে এই অপশনে আসার উদ্দেশ্যই হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অর্থাৎ আমরা আমাদের এই ফাইলটি সরাসরি আমাদের পেন ড্রাইভের মধ্যে বুটেবল করে ফেলবো। তো এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে রেখে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে যদি পেন ড্রাইভটি না আসে এখানে একটু রিফ্রেশ করব।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেন ড্রাইভটি এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ করার পর কিন্তু বোঝা যাচ্ছে ৩ টি ফাইল, আমাদের ২ টি ফাইল থাকার কথা ৩ টি আছে উপরেরটি। আমি যদি পেন ড্রাইভটা খুলে ফেলি, এখন যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু নেই। GRF আছে। যদি আমরা এটাকে আবার ভিতরে দেই, আবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আরেকটি ফাইল। এটা হচ্ছে আমাদের এই এখন যেই এসবিটা ঢুকেছি সেটা। এরপর আমরা এখান থেকে নেক্সট এ যদি দেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটআপ হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবেই আপনারা একটু সময় রাখবেন, দেখেন 0% এটা অনেক সময় লাগে। তো ISO ফাইল ডাউনলোড করেই বুটেবল করাটাই সবথেকে বেস্ট। তো আপনারা চাইলে এভাবে সরাসরি পেন ড্রাইভের মধ্যে বুটেবল করে নিতে পারেন। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে ২ টি ফাইল কিভাবে ডাউনলোড করতে হয়। একটি ISO ফাইল, একটি হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। অর্থাৎ আপনাদের বুটেবল কিভাবে সরাসরি করতে হয় সেটা দেখিয়েছি। ১ম এ দেখেছি ISO ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হয়। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ডাউনলোড করা ISO ফাইলটি আমরা কিভাবে পেন ড্রাইভের মধ্যে বুটেবল করতে পারি। তো আমরা এখান থেকে মাই কম্পিউটারে চলে যাচ্ছি। এখান থেকে ডাউনলোড অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ISO ফাইল। এখন এই ISO ফাইলটি আমরা সিলেক্ট করে শুধু দেখিয়ে দিব। পরবর্তীতে আপনাদেরকে এটা শুধু দেখিয়ে রাখলাম। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যেকোনো একটি ব্রাউজারে গিয়ে আমরা লিখব রিফ্রেশ উইন্ডোজ, এটা লিখে আমরা সার্চ করব। আপনাদের সুবিধার্থে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। রিফ্রেশ উইন্ডোজ এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি পাবেন রিফ্রেশার, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নিব। প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন রিফ্রেশ 4.4, এটা আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমাদের ডাউনলোড অপশন আসবে। এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। এরপর খুব সহজেই ১ MB থেকে একটু বেশি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব। প্রিয় দর্শক, ওপেন করার পর আমরা এখান থেকে সিলেক্টের মধ্যে ক্লিক করব। সিলেক্টের মধ্যে ক্লিক করার পর আমরা ISO যে ফাইলটি আছে দেখতে পাচ্ছেন যে আমরা ডাউনলোড করা ISO ফাইলটি, এই ফাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওপেন করে দিব। দ্যাটস ইট, আমাদের এই ফাইলটি কিন্তু ওকে হয়ে গেছে। এরপর আপনাদের এখানে পার্টিশনগুলো আছে। এই পার্টিশনের মধ্যে MB আর জিপিটি, আপনাদের যেই পার্টিশনে আপনাদের উইন্ডোজটি সেটআপ করা আছে বায়োস আপনারা চেক করে নিবেন। তো আমারটা জিপিটি, আমরা জিপিটির মধ্যে সিলেক্ট করে দিচ্ছি। আর কোনো কিছু লাগার দরকার নেই। এরপর স্টার্ট করে দিবেন। স্টার্ট আমি করছি না, এই কারণে আমাদের যে পেন ড্রাইভটি আছে সেটির মধ্যে আমাদের পেন ড্রাইভটি বুটেবল করা আছে। অন্যথায় আমাদের পেন ড্রাইভটির সমস্যা হতে পারে। তো স্টার্টে দিলে আপনাদের ৭ থেকে ৮ মিনিট সময় লাগতে পারে। আমার মোটামুটি এরকমই লেগেছিল ৭ থেকে ৮ মিনিট। স্টার্টে দিলে এই দাগটা পুরোটা সবুজ হয়ে শেষ হয়ে যাবে। এরপর ক্লোজ করে দিবেন, আপনাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।